ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3-র 171, 172 এবং 173 পাতার পড়া নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে সেলফ চেক, স্বপরীক্ষা, লুক অ্যাট দ্য পিকচার। ছবিটির দিকে তাকাতে বলেছে। কি দেখতে পাচ্ছি আমার ছবির মধ্যে? না, একটা সুন্দর গার্ডেনের ছবি দেখতে পাচ্ছি। কেমন? অর্থাৎ পার্কের ছবি দেখতে পাচ্ছি। এবার চলো, এখানে লেখা আছে লেটস রিড। সুন্দর করে এখানে যে ইংরেজিটি লেখা আছে আমাদেরকে সুন্দর করে উচ্চারণ করতে হবে এবং মানে সহ এটা পড়তে হবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে আমার সঙ্গে রিডিং পড়ো এবং মানেটা জানার চেষ্টা করো। লেখা আছে, দেখো, আই এম জুহি, আমি হই জুহি। আই ওয়েন্ট টু টাকি ইন মাই লাস্ট উইন্টার ভ্যাকেশন, আমি গিয়েছিলাম টাকি, টাকি একটা জায়গার নাম। ইন মাই লাস্ট উইন্টার ভ্যাকেশন, আমার গত শীতের ছুটিতে। তাহলে কি দাঁড়ালো? না, আমি আমার গত শীতের ছুটিতে টাকি ঘুরতে গিয়েছিলাম। ইট ওয়াজ এ বিউটিফুল রিভার সাইড পিকনিক স্পট। ইট ওয়াজ এ, ইহা ছিল, একটি বিউটিফুল সুন্দর, রিভার সাইড মানে নদীর তীর, পিকনিক স্পট অর্থাৎ পিকনিক করার মতো খুব সুন্দর জায়গা। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি বাই এ বিগ রেড বাস। আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, দেয়ার সেখানে, উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সঙ্গে, বাই এ বিগ রেড বাস এবং একটি বড় বাসে, লাল বাসে করে গিয়েছিলাম আমরা। ইট টুক 3 hours টু রিচ দেয়ার। ইট টুক, ইট মানে হচ্ছে বাস, তাহলে ইট টুক বাসকে নিয়েছিল 3 hours 3 ঘন্টা, টু রিচ দেয়ার সেখানে পৌঁছতে। কেমন? টাকি ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, টাকি অনেকটা দূরে, ফ্রম দ্য সিটি শহর থেকে। কেমন? তাহলে শহর থেকে টাকি অনেকটা দূরে অবস্থিত। আফটার লাঞ্চ দুপুরের খাবারের পর, উই আমরা, টুকে সাইকেল ভ্যান একটি সাইকেল ভ্যান নিয়ে, টু ভিজিটে ফ্লাওয়ার গার্ডেন ফুলের বাগান দেখতে গিয়েছিলাম। আই স্যাট বিটুইন আমি বসেছিলাম, বিটুইন মাঝখানে, মাই পেরেন্টস বাবা মায়ের, তাহলে আমি বাবা মায়ের মাঝখানে বসেছিলাম সাইকেল ভ্যানের ওপর। কেমন? দি সাইকেল ভ্যান হ্যাড নো সাইড ওয়ালস, সাইকেল ভ্যানটির কোনো কি পাশে দেওয়াল ছিল না, অ্যান্ড এবং নো কাভারিং ওপরে কোনো ছাদ ছিল না, অর্থাৎ পুরোই খোলা ছিল, সামনে মাথার ওপরে দুদিকে পুরোটাই ফাঁকা ছিল। কেমন? বলছে সুতরাং সো উই এনজয়েড অ্যান ওপেন এয়ারি জার্নি, তাহলে কি দাঁড়াচ্ছে? না, ছাদ ছিল না, দুদিকে ফাঁকা ছিল, তাহলে আমরা খোলা বাতাসে খুব আনন্দ করেছিলাম এই জার্নিটা, যাত্রাটা। তাহলে খোলা যে সাইকেল ভ্যান হয় তাতে গিয়ে ঘুরতে গিয়ে খুব মজা করেছিল, হচ্ছে ওপেন এয়ারি জার্নি, খোলা বাতাসে জার্নি করে খুব এনজয়েড, আনন্দ পেয়েছিলাম আমরা। অন দ্য ওয়ে রাস্তায় যাবার সময়, উই স আমরা দেখেছিলাম, ভেহিকিলস গাড়ি, লাইক কি কি, যেমন অটোরিক্সা, অটোরিক্সা দেখেছিলাম, অ্যান্ড এবং সাইকেলস সাইকেল দেখেছিলাম। উই অলসো হ্যাড এ বোট রাইড অ্যাক্রস দ্য ইছামতি রিভার। উই অলসো হ্যাড এ বোট রাইড, এছাড়াও আমরা নৌকাতে চড়েছিলাম, অ্যাক্রস দ্য ইছামতি রিভার যখন আমরা ইছামতি নদীর ওপর ঘুরছিলাম। কেমন? বা অতিক্রম করছিলাম, তখন আমরা নৌকায় চড়ে ঘুরছিলাম বা নৌকায় চড়েছিলাম। কি দেখেছিলাম? না, আই স ওয়াটার ক্রেসেস, আমি দেখেছিলাম, ওয়াটার ক্রেসেস মানে হচ্ছে শালুক ফুল, তাহলে আমি দেখেছিলাম শালুক ফুল, অ্যান্ড এবং ব্লুমিং, ব্লুমিং মানে হচ্ছে প্রস্ফুটিত মানে ফুটে থাকা, লোটাসেস লোটাস বা পদ্ম, তাহলে প্রস্ফুটিত পদ্ম দেখেছি, ফ্লোটিং ভাসমান, ভেসে আছে, অন দ্য রিভার্স নদীর ওপরে। কেমন? তাহলে আমি দেখেছিলাম শালুক ফুল অ্যান্ড এবং প্রস্ফুটিত পদ্ম নদীর জলে ভেসে থাকতে। বিসাইড পাশে, দি রিভার ব্যাঙ্ক নদীর তীরে, দেয়ার ওয়ার মেনি বারোস সেখানে ছিল অনেক গর্ত, বারোস মানে গর্ত, কাদের গর্ত? না, খরগোশ বা শিয়ালের ইত্যাদি গর্ত হয়, সেটাকে বলেছে মেনি বারোস, সেখানে অনেক গর্ত ছিল, সেটা খরগোশ বা শিয়াল থাকে। দি বোটম্যান টোল্ড আস, নৌকার মাঝি টোল্ড আস আমাদেরকে বলেছিলেন, দ্যাট যে অল অফ দেম ওই সবগুলোই, ওয়ার র্যাবিটস হোম ওই সবগুলোই হয় খরগোশের ঘর। তাহলে ওই যে বারোস যে গর্তগুলো ছিল
নৌকার মাঝি বলেছিল ওই সব গর্তগুলো হচ্ছে খরগোশের। কেমন? বলছে উই কেম ব্যাক হোম বাই ট্রেন, আমরা বাড়ি ফিরে এসেছিলাম ট্রেনে করে। দি ট্রেন ওয়াজ রানিং ভেরি ফাস্ট অন রেলস, তাহলে ট্রেনটি খুব দ্রুত দৌড়াচ্ছিল অন রেলস, রেল লাইনের ওপর। কেমন? দি ওয়ার্স অন ইটস হেড হেল্পড ইট টু রান অন ইলেকট্রিক পাওয়ার। দি ওয়ার্স মানে তারটি, অন ইটস হেড মানে হচ্ছে ট্রেনের মাথার ওপর, হেল্পড সাহায্য করেছিল, ইহা টু রান দৌড়াতে ট্রেনটিকে, অন ইলেকট্রিক পাওয়ার ইলেকট্রিক শক্তির মাধ্যমে। অর্থাৎ যে ট্রেনটা চলছিল ট্রেনের মাথায় একটা কি তার লাগানো ছিল, যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক শক্তি যাচ্ছিল এবং সেই শক্তিটা ট্রেনকে দৌড়াতে সাহায্য করছিল। কেমন? দি ট্রেন ইউজ টু স্টপ অনলি অন স্টেশনস, ট্রেনটি ইউজড ব্যবহার করেছিল, টু স্টপ থামতে, অনলি অন স্টেশনস স্টেশনে, তাহলে ট্রেনটি শুধু স্টেশনেই থেমেছিল, অন্য কোথাও আর থামছিল না। কেমন? বলছে ইট ওয়াজ এ মেমোরেবল ট্রিপ, ইহা ছিল একটি মনে রাখার মতো ট্রিপ মানে যাত্রা বা ভ্রমণ। তাহলে তোমরা সুন্দর করে এভাবে রিডিংটা পড়ে নেবে উচ্চারণ করে মানে সহ। এরপর দেখো লেখা আছে অ্যাক্টিভিটি 1-এ কি লেখা আছে, অ্যারেঞ্জ দি সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ইভেন্টস অ্যাজ দে টেক প্লেস ইন দ্য টেক্সট, পুট নাম্বারস ইন দ্য সার্কেলস। এই গল্প থেকে কয়েকটা এখানে সেন্টেন্স লেখা আছে, পরপর সেন্টেন্সগুলো আমাদেরকে সাজাতে হবে কোন ঘটনা আগে ঘটেছে সেই হিসাবে। তাহলে দেখো এখানে আমি সাজিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। প্রথম ঘটনা ঘটেছে জুহি ওয়েন টু টাকি বাই এ বাস, জুহি গিয়েছিল টাকি বাসে করে, এটা হবে 1। তারপর দেখো 2-এ কি না, সি টুকে সাইকেল ভ্যান টু ভিজিট দ্য ফ্লাওয়ার গার্ডেন, তবে সে একটি সাইকেল ভ্যানে করে ফুলের বাগান দেখতে গিয়েছিল, এটা 2 নম্বর। তারপরে ঘটনা ঘটেছে। তারপর দেখো 3 নম্বর হয়েছে সি স অটোরিক্সা অ্যান্ড সাইকেলস, আমরা গল্পে পড়েছি ফুলের বাগান যেতে যেতে রাস্তায় এসে অটোরিক্সা এবং সাইকেল দেখেছিল, তাই এটা 3 নম্বর 3। কেমন? তারপর দেখো 4-এ আছে সি রোড অন এ বোট, সে নৌকায় চড়েছিল, তাই এটা 4 হয়েছে। তারপর 5-এ দেখো জুহি স র্যাবিটস বারো, জুহি খরগোশদের ঘর দেখেছিল অর্থাৎ গর্ত দেখেছিল, কারণ আমরা যখন নৌকায় চড়ছিল ইছামতি নদীর ওপর তখন আমরা নদীর তীরে অনেক বারো দেখতে পেয়েছিলাম, তাই এটা নৌকায় চড়ার পরে ঘটেছে, তাই এটা 5 হয়েছে। কেমন? এরপর দেখো 6 কি আছে না, সি কেম ব্যাক হোম বাই ট্রেন, অর্থাৎ সে বাড়ি ফিরে এসেছিল ট্রেনে করে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 1-এর এই নাম্বারিংটা করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 লেখা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, আমি সুন্দর করে উত্তর লিখে রেখেছি, তোমরা দেখে নাও এবং তুলে নাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়েন ডিড জুহি গো টু টাকি, হোয়েন মানে হচ্ছে কখন বা কবে জুহি টাকি গিয়েছিল, তাই তো? দেখো উত্তর লিখেছি জুহি ওয়েন টু টাকি, জুহি টাকি গিয়েছিল ইন হার উইন্টার ভ্যাকেশন, তাহলে জুহি টাকি গিয়েছিল তার শীতের ছুটিতে, আমরা গল্পে পড়েছি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে উইথ হোম জুহি ওয়েন্ট দেয়ার, তাহলে কাদের সঙ্গে জুহি সেখানে গিয়েছিল, জুহি তার বাবা মার সঙ্গে গিয়েছিল, ফ্যামিলির সঙ্গে, তাহলে কি লিখবে উত্তর না জুহি ওয়েন্ট দেয়ার উইথ হার ফ্যামিলি, জুহি গিয়েছিল সেখানে তার পরিবারের সঙ্গে। কেমন? এরপর দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে না, হাউ লং ডিড ইট টেক টু রিচ টাকি, তাহলে কতটা সময় নিয়েছিল টাকি পৌঁছতে, তাহলে ইট টুক 3 আওয়ার্স টু রিচ টাকি, তাহলে তুমি এখান থেকে শুরু করবে, ইট টেকটা হয়ে যাবে টুক, তাহলে ইট টুক 3 আওয়ার্স 3 ঘন্টা নিয়েছিল, টু রিচ টাকি, তাহলে টাকি পৌঁছতে বাসটি 3 ঘন্টা সময় নিয়েছিল, গল্পে আমরা পড়েছি, তাই লিখে দিয়েছি উত্তর। এরপর দেখো 4 দাগে আছে হোয়াই ওয়াজ দ্য জার্নি ইন দ্য সাইকেল ভ্যান এয়ারি, বলছে সাইকেল ভ্যানের যাত্রাটা কেন বাতাসে ভরা ছিল, তাহলে কি লিখবো উত্তর না দি সাইকেল ভ্যান হ্যাড নো ওয়ালস অ্যান্ড নো কাভারিং, অর্থাৎ সাইকেল ভ্যানের কোনো দেওয়াল ছিল না এবং কোনো ছাদও ছিল না, তাই সাইকেল জার্নিটা কি বাতাসে ভরা ছিল। ঠিক আছে? এরপর দেখো 5 দাগে প্রশ্ন কি আছে না, নেম দ্য ভেহিকিলস হুইচ আর মেনশনড ইন দ্য প্যাসেজ, মানে নাম লেখো গাড়িগুলির
যেটা প্যাসেজে তুমি দেখেছো বা মেনশন করা হয়েছে, কেমন, বা উল্লেখ করা হয়েছে প্যাসেজে যে গাড়িগুলোর নাম, সেই নামগুলো এখানে লিখতে হবে গাড়ির। দেখো লিখেছি আমি, দি ভেহিকিলস আর বাস, ট্রেন, সাইকেল, সাইকেল ভ্যান, অটো রিক্সা অ্যান্ড বোট। এখানে নিচে জায়গা ছিল না বলে আমি ওপরে লিখে দিয়েছি, কেমন। তাহলে আমরা গল্পের মধ্যে কি কি দেখেছি না, বাস দেখেছি বা বাস পেয়েছি, ট্রেন পেয়েছি, সাইকেল পেয়েছি, সাইকেল ভ্যান পেয়েছি, অটো রিক্সা পেয়েছি এবং নৌকাও পেয়েছি, কেমন। তাই উত্তর লিখবে, দি ভেহিকিলস আর বাস, ট্রেন, সাইকেল, সাইকেল ভ্যান, অটো রিক্সা অ্যান্ড বোট। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এভাবে প্রশ্নগুলোর উত্তর করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতা অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে না, ফাইন্ড আউট ওয়ার্ডস, সেই শব্দটি খুঁজে বের করো ফ্রম দ্য প্যাসেজ, গল্প থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটি পূরণ করো। দেখো আমি পূরণ করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এর দাগে আছে, নেম অফ এ বিউটিফুল রিভার সাইড পিকনিক স্পট, আমরা গল্পে পড়েছি, নাম হচ্ছে টাকি। টাকি এমন একটা জায়গা, খুব সুন্দর নদীর তীর, যেখানে পিকনিক স্পট বা পিকনিক করতে সবাই যায়, অনেকেই। তারপর দেখো বিয়ে আছে, জুহি ওয়েন্ট দেয়ার বাই এ সাইকেল ভ্যান। তবে জুহি সাইকেল ভ্যানে করে কোথায় গিয়েছিল না, ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন দেখতে গিয়েছিল, কেমন। এরপর দেখো সি এর দাগে, এ রিভার হোয়ার জুহি হ্যাড এ বোট রাইড। তাহলে এ রিভার একটি নদী, হোয়ার কোথায়, জুহি হ্যাড এ বোট রাইড নৌকায় চড়েছিল, ইছামতি নদীতে। তাহলে ইছামতি রিভার, তাহলে এখানে ইছামতি লিখে দিয়েছি আমি। এরপর দেখো ডি এর দাগে, ব্লুমিং ফ্লাওয়ার ফ্লোটিং অন দ্য রিভার, প্রস্ফুটিত ফুল ভাসমান অবস্থায় ছিল নদীর ওপর, কি না, লোটাস, কেমন। এরপর দেখো আছে ইয়ের দাগে, র্যাবিটস লিভ ইন হেয়ার 12। তাহলে BURROW, 12 মানে গর্ত, খরগোশের গর্ত, এখানে খরগোশ বাস করে। তারপর দিস ম্যান টোল্ড জুহি অ্যাবাউট বারোস। দিস ম্যান এই মানুষটি বলেছিল জুহিকে অ্যাবাউট বারোস গর্ত সম্পর্কে। কোন মানুষটি না, বোটম্যান, নৌকোর মাঝি, কেমন। এরপর দেখো জি এর দাগে, দিস ভেহিকিল স্টপস অনলি অ্যাট স্টেশনস। এই গাড়িটি থামে শুধুমাত্র স্টেশনে। কোন গাড়ি না, ট্রেন, TRAIN, ট্রেন, কেমন। তাহলে তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 3 এভাবে করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে না, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলাম ম্যাচ করতে হবে। তাহলে উইন্টারের সঙ্গে দেখো ম্যাচ হবে ভ্যাকেশন, তাহলে উইন্টার ভ্যাকেশন, এখানে আমি ম্যাচ করে দিলাম উইন্টার ভ্যাকেশন। তারপর দেখো বিউটিফুল, বিউটিফুল রিভার, কেমন, সুন্দর নদী। তারপর সাইকেল, সাইকেল ভ্যান, এয়ারি রাইড, তাই তো, বাতাসের মধ্যে, খোলা বাতাসে যাত্রা বা বায়বীয় যাত্রা, বোট জার্নি, নৌকা ভ্রমণ, কেমন। তাহলে তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 4টা ম্যাচ করে নেবে এভাবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে না, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। ভ্যাকেশন, সিটি, লোটাস, গার্ডেন, লাঞ্চ। আমি দেখো খুব সুন্দর করে সেন্টেন্স লিখে রেখেছি, তোমরা দেখে নাও এবং তুলে নাও। দেখো ভ্যাকেশন দিয়ে লিখেছি, উই ওয়েন্ট টু দীঘা ইন দ্য পূজা ভ্যাকেশন। উই ওয়েন্ট টু দীঘা, আমরা দীঘা গিয়েছিলাম, ইন দ্য পূজা ভ্যাকেশন, পুজোর ছুটিতে, কেমন। এরপর দেখো সিটি দিয়ে লিখেছি, কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা হয় একটি বড় শহর, ঠিক আছে। এবার দেখো লোটাস দিয়ে লিখেছি, লোটাস ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, লোটাস বা পদ্ম হয় জাতীয় ফুল আমাদের ভারতের, কেমন। আবার এটাও লিখতে পারো, লোটাস ইজ দ্য বিউটিফুল ফ্লাওয়ার, এটাও হতে পারে, পদ্ম হয় খুব সুন্দর ফুল। আর না লিখবে লোটাস ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, কেমন। এরপর দেখো গার্ডেন দিয়ে লিখেছি, উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের আছে একটি সুন্দর বাগান, ঠিক আছে। এরপর দেখো লাঞ্চ দিয়ে লিখেছি না, দে ওয়ার হ্যাভিং লাঞ্চ, তারা দুপুরের খাবার খাচ্ছিল, ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে এভাবে সেন্টেন্সগুলো লিখে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।